আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকের হ্যাকিং এর যুগে আপনার ফেসবুক আইডিটাও কিন্তু রিস্কের মধ্যে আছে। সো আপনি চাইলে এই তিনটা স্টেপ ফলো করুন, জাস্ট আপনার আইডি নিরাপদ থাকবে। প্রথমে আপনাদেরকে দেখাই যে আমাদের আইডি সবচেয়ে বেশি হ্যাক কিভাবে হয়। দেখেন, আমি একটা আইডিতে লগ ইন করছি। আমি এখানে আইডি এবং পাসওয়ার্ড নাম্বার দিয়েছি। এখন লগ ইন বাটনে ক্লিক দিই। দেখেন নিচের দিকে একটা অপশন আসছে, সেটা হচ্ছে সেভ পাসওয়ার্ড টু গুগল। নিচে হচ্ছে সেভ নামে একটা অপশন রয়েছে। আমরা ম্যাক্সিমাম লোক যে ভুলটা করি সেটা হচ্ছে এই সেভ বাটনে একটা ক্লিক করে দিই। আর এতে প্রবলেমটা কোথায় হয় আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমি সেটিংস অপশনে চলে যাই। সেটিংসে আসার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে এসে এখান থেকে একটা অপশন পাবো, সেটা হচ্ছে গুগল। এই গুগলে যাই। গুগলে আসার পর অটো ফিল নামে একটা অপশন রয়েছে, এখানে যাই। এখানে হচ্ছে অটো ফিল উইথ গুগল, এখানে যদি যাই। তারপর নিচের দিকে পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে, এখানে অনেক সময় পাসওয়ার্ড ম্যানেজার থাকতে পারে, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখন কিন্তু আমাকে ফেসবুকের যে আইকনটা আছে এটা দেখাচ্ছে, এটার উপর যদি ক্লিক দেই, দিয়ে যদি আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করি, ইউজ করার পর এখন দেখেন এখানে আমার ফেসবুকের প্রথমে হচ্ছে আইডিটা মানে ফোন নাম্বারটা দেখাচ্ছে, আর নিচে হচ্ছে এই যে চোখের মতো যে আইকনটা রয়েছে, এইখানে যদি আমি ক্লিক দেই তাহলে কিন্তু দেখেন এখানে আমার পাসওয়ার্ডটাও শো করছে। সো বুঝতেই পারছেন, কেউ যদি আপনার ফোনটাকে হাতে নেয়, নিয়ে যদি এই অপশনটাতে আসে, সে কিন্তু আপনার আইডি এবং পাসওয়ার্ড দুটোই দেখতে পারবে এবং সে কিন্তু খুব ইজিলি আপনার আইডিতে লগ ইন করতে পারবে। সো আমরা সবচেয়ে বড় ভুলটা করি এইটা। আপনারা ঠিক এই জায়গাটা এসে চেক করবেন, যদি আপনার আইডিগুলার মানে শুধু ফেসবুক না, অন্য আইডিগুলোও যদি আপনারা সেভ দিয়ে থাকেন তাহলে সবগুলো এখানে শো করবে। একটা একটা করে এখান থেকে জাস্ট হচ্ছে ডিলিট করে দিবেন। আর কখনোই ইন ফিউচারে এই সেভ অপশনটা আসলে দিবেন না, তাহলে আপনার ফেসবুক আইডি নরমালি হ্যাক হওয়ার পসিবিলিটি খুব বেশি থাকবে না। 2 নম্বরে আমি আপনাদের ফেসবুকের যে সেটিংসটি দেখাবো সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন বললাম? আমাদের ফেসবুক আইডি যদি কোনো কারণবশত আমাদের ফোন থেকে লগ আউট হয়ে যায় বা অন্য কোনো ডিভাইসে আমরা লগ ইন করতে যাই বা নতুন কোনো ফোনে লগ ইন করতে যাই, তাহলে কিন্তু কোড আসে না। এইটা কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম। বাট এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোড না আসলেও আপনারা কিভাবে ফেসবুক আইডিতে লগ ইন করতে পারেন। এজন্য আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর হচ্ছে উপরের দিকে সেটিংসের যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাতে একটা ক্লিক করবেন। তারপর আপনি আবারও হচ্ছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ওকে, আপনাদেরকে মাস্ট বি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আগে চালু করে নিতে হবে। ঠিক আছে, আমার এটা চালু করা আছে, যদি না থাকে চালু করে নেবেন। কিভাবে চালু করতে হয় সেটার ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, অথবা আপনাকে ফেসবুক বা হচ্ছে ইউটিউবে লিখলে কিন্তু আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, দেন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এডিশনাল মেথডস নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিকভারি কোডস, জাস্ট এইটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর টার্ন অন, এখানে একটা ক্লিক করবেন। ওকে, টার্ন অনে ক্লিক করার পর এখানে দেখেন কতগুলা কোড দেখাচ্ছে, এই কোডগুলো আপনারা লিখে রাখবেন। গেট নিউ কোডস, এখানে ক্লিক দিলে আরো বেশ কিছু কোড আপনারা পাবেন। আপনারা অন্তত 20 থেকে 30টা কোড একটা ডায়েরিতে লিখে রাখবেন, অথবা আপনার সিকিউর কোনো জায়গাতে আপনি লিখে রাখবেন। যদি কোনো কারণবশত আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে যাওয়ার পর দেখা গেল যে কোড আসতেছে না, কারণ এটা কিন্তু এখন সবার জন্যই কমন প্রবলেম, সবার জন্যই কমন প্রবলেম। আপনি সেই জায়গায় জাস্ট এই কোডটা দিয়ে দিলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। সো বুঝতে পারছেন এটা কতটা ইম্পর্টেন্ট। আশা করছি এইটা আপনাদের সবচেয়ে বেশি উপকার করবে। নাম্বার 3 তে যে বিষয়টা দেখাবো সেটা দেখে আপনি বুঝবেন যে কিভাবে ম্যাক্সিমাম ফেসবুক আইডি হ্যাক হচ্ছে। দেখেন আমি নোটিফিকেশন অপশনে যাই, যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসি। স্ক্রল করে নিচের দিকে আসি, আসার পর এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে মনিটাইজেশন ওয়ার্নিং চেক ডিটেলস। এর মানে হচ্ছে এই যে নোটিফিকেশনটা দেখাচ্ছে এইটা দেখে ম্যাক্সিমাম লোক এখানে ক্লিক দিবে। ক্লিক দেওয়ার পর এখানে ডিটেলস দেখতে পারবে যে আসলে কি কারণে মনিটাইজেশনের প্রবলেমটা হচ্ছে। তারপর এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, জাস্ট এই লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু সে ফেসবুক আইডিটা হ্যাক করার একটা সুযোগ পেয়ে যাবে। ওকে, সো এইটা মূলত আসলে কি আপনাদেরকে একটু দেখাই। এই যে মনিটাইজেশন ওয়ার্নিং চেক ডিটেলস, এইটা আসলে কোনো প্রকার নোটিফিকেশন না, এটা হচ্ছে একটা প্রোফাইলের নাম। ঠিক আছে, দেখেন আমি এটার উপর ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এই যে ওয়ার্নিং এর যে চিহ্নটা দেখাচ্ছে, এইটা আসলে প্রোফাইলের পিকচার, মানে মানুষকে কেমনে বোকা বানায় সেটা দেখেন। তারপর হচ্ছে এই যে দেখেন পেজের নাম দিয়েছে মনিটাইজেশন ওয়ার্নিং চেক ডিটেলস। এরকম অসংখ্য নাম দিয়ে অসংখ্য আইডি খুলে তারা এইভাবেই আসলে প্রতারিত করছে। বেসিক্যালি এগুলা কোনো প্রকার নোটিফিকেশন ফেসবুক থেকে আসে না, এগুলো হচ্ছে তারা প্রোফাইলের আইকন দিয়ে প্রোফাইলের নাম সেট করে এভাবে আসলে মানুষকে প্রতারিত করছে। সো এইরকম কোনো কিছুতে যখন আসবেন, আসার পর যদি দেখেন লিঙ্ক দিয়েছে, আপনি কখনই লিঙ্কে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি নিরাপদ থাকবে। আশা করি যে 3টা ট্রিক্স নিয়ে আলোচনা করলাম, এই 3টা ট্রিক্স যদি আপাতত আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনার আইডি অনেকাংশেই সুরক্ষিত থাকবে। সো গাইস, যেহেতু এই ভিডিওটা একটা সচেতনতামূলক ভিডিও, সো আপনি চেষ্টা করবেন এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিতে। এতে হয়তো আপনার মতো আরো 10 জনের অনেক বেশি উপকার হবে। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।